অনেক দিন পর চলে আসলাম চিংড়ি মাছের মালাইকারি করতে। মালাইকারি করাটা অনেক সহজ, বাট নারকেল কোরানো, নারকেল ভাঙা, নারকেল থেকে দুধগুলো বের করা, এইগুলো লোকে সবচেয়ে বেশি পেন দেয়। তারপরেও খেতে হলে তো কষ্ট করতেই হবে। অনেক দিন পরে ইচ্ছা হলো একটু মালাইকারি করি, আর বাসায় যেহেতু মেহমান আসবে সেই চিন্তা করেই মালাইকারিটা আসলে আজকে করা। না হলে আসলে এত পেন নিয়ে কিছুই করতে ভালো লাগে না। যাই হোক, তো অনেক দিন পরে মালাইকারি করতে চলে আসলাম। আর নারকেলের দুধ না হলে তো মালাইকারি জমেই না, সেজন্য নারকেলের ব্যবস্থাটা করলাম। তো যে চিন্তা করলাম ফ্রিজে যে নারকেলগুলো আছে সেগুলোকে গরম পানির ভিতরে ভিজিয়ে রাখি, তাহলে ওটা থেকে ভালো একটা লিকুইড একটা দুধ পাওয়া যাবে। যার কারণে কিন্তু নারকেলের গুলাকে ফ্রিজ থেকে বের করে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিলাম। আপনারা এই কাজটা করতে পারেন। ঠান্ডা নারকেল কখনো কিন্তু ব্লেন্ড করবে না, তাহলে কিন্তু এটা থেকে যে রসগুলো সহজে পাবেন না। মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন এবং জিরাটা দিয়ে দিলাম। আদাটা কখনো ইউজ করবেন না মালাইকারিতে। অনেকে দেখেছি আমি আদাটাও ইউজ করে, বাট আদাটা ইউজ করা ঠিক না। তাহলে আমার কাছে মনে হয় এটার টেস্ট বা ফ্লেভার কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায়। যেহেতু এটা নারকেলের দুধ থাকে, সেহেতু এটা আদাটা ইউজ করা মনে হয় না ঠিক। যাই হোক, আমি আর একটুখানি সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিব। খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পরে মশলাটা যাতে ভাজা ভাজা একটা টেক্সচারে চলে আসে সেরকম করব। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, কিন্তু সুন্দর করে ভুনাটা ঠিকঠাক মতো হয়ে যায়। তো এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এবং বাদাম বাটা দিয়ে দিলাম। এখানে কাজু বাদাম এবং নর্মাল যে বাদামটা, সেই বাদামটা ছিল সেটা আমি জাস্ট ব্লেন্ড করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতে পারেন, চাইলে স্কিপ করে যেতে পারেন। তো এভাবে করে কিন্তু আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে আবার মশলাটা এটার গায়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে ঘরে কিন্তু খুব সহজে খুবই সুস্বাদু, দুর্দান্ত সুস্বাদুর একটা মালাইকারি তৈরি করে নিতে পারেন। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এটাকে আবার একটু জাল করে নিব। জাল করতে করতে দেখবেন একটা সময় কিন্তু এটাকে মানে শুকনো শুকনো একটা টেক্সচারে চলে আসবে। আর এটার ভিতরে যে নারকেলের যে দুধটা যেটা রাখা হয়েছিল সেটা কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দিলে দেখবেন যে এটা একটুখানি জাল করলেই কিন্তু খুব সহজে এটা থেকে তেল ফুটে আসবে। আর যখনই তেল ফুটে আসবে, তেল ফোটার পরে আপনারা 1-2 মিনিট জাস্ট জাল করবেন, তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেবেন। অনেক বেশি সময় জাল করলে কিন্তু, যেহেতু এটাকে ভিতরে নারকেলের দুধটা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হয় কি জিনিসটা আপনার নারকেলের যে একটা ফ্লেভার সেটা কিন্তু চলে আসে, মানে নারকেল তেলের একটা গন্ধ চলে আসে। তো এই জন্য কিন্তু বেশি সময় জাল করা যাবে না। দুধটা দিয়ে জাস্ট আপনারা 2-3 মিনিট ঝাল করে তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে। যত মানে যখন তেলটা আর কি ফুটবে সেই অবস্থা নামিয়ে নিতে হবে। আর যাই হোক, এভাবে করে আপনারা বাসায় এই মালাইকারিটা করে নিতে পারেন। দেখেন আমার এটা একদম রেডি হয়ে গেছে। এভাবে করে আমি জাস্ট এখন নামিয়ে পরিবেশন করব। তো বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন এভাবে। মালাইকারিটা খুবই টেস্টি হবে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আজকে পর্যন্তই।